কোন সরকারি মুসলমানদের তারা দীর্ঘদিনের জন্য একটা ভালো জায়গা পেয়ে যাক, ঠান্ডা মাথায় কাজ করুক, এটা দেবে না, সবসময় পেছানে রাখার চেষ্টা করে। সমালোচনা করছে, তাদের সমালোচনা করে যদি সংসার চলে একটু বেশি করে সমালোচনা করুক। আপনাকে নিয়ে যারা বিরোধী করে তারা বলছে বিধানসভায় আওয়াজ তুলছে না কেন? বিধানসভা রীতিনীতি কিছু আছে। যেদিন বিধানসভায় এগ্রিকালচার নিয়ে আলোচনার টাইম দেওয়া থাকবে, সেদিন নিশ্চিতভাবে লেদার কমপ্লেক্সের শ্রমিকদের নিয়ে আলোচনা করা যায় না, সেদিন এগ্রিকালচারে আলোচনা করতে হবে। যেদিনকে স্কুল এডুকেশন বা হায়ার এডুকেশনের উপর আলোচনার ডেট থাকবে, সেদিনকে আমি মৎস্য চাষীদের নিয়ে আলোচনা করা যায় না। বিধানসভা শুরু হলো কবে? একদিন হলো শপথ, দ্বিতীয় দিন হলো স্পিকার নির্বাচনের ধন্যবাদ জ্ঞাপন। তাও স্পিকার নির্বাচনের ধন্যবাদ জ্ঞাপনে ধর্মস্থান আক্রান্ত হচ্ছে, সে কথা বলেছি। আগের মাস, সামনে মাসের সম্ভবত 18 তারিখ থেকে শুরু হবে বিধানসভা, তখন আমার পারফরমেন্স দেখতে পাবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে লাইভ চলবে। আমার তো বিশাল সুবিধা হয়েছে, কার কতটা অসুবিধা হলো জানি না, আমার বিশাল সুবিধা হলো আমি বিধানসভার মধ্যে গিয়ে কি বলি ভাঙড়ের মানুষের কথা, রাজ্যের মানুষের কথা, আর তাহলে এটা ডাইরেক্ট ভাঙড়ের মানুষ দেখবে, রাজ্যের মানুষ দেখবে। তাই নাকি মাইক বন্ধ করে দিচ্ছে। আমি একটা কথা বলবো, কারো রাইট নাই মাইক বন্ধ করার। সাউন্ড পলিউশন, শব্দ দূষণের মাত্রা বিভিন্ন জায়গাতে, কমার্শিয়াল এরিয়া আছে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, সাইলেন্স জোন আছে, 4টে জোনে ভাগ করা আছে। কলকাতা হাইকোর্টের 65 ডেসিমেলের নিচে বাজানোর কথা বলা আছে। সুতরাং কোন জায়গায় কেউ যদি গিয়ে বলে মাইক বন্ধ করো ধর্মস্থানের, সে ভুল কথা বলছে, তাকে সঙ্গে সঙ্গে বলুন কোন আইনের পরিপ্রেক্ষিতে বলছে। হ্যাঁ, যদি বলে 65 ডেসিমেলের নিচে রাখো, ঠিক কথা তিনি বলছেন। সুতরাং আর একটা কথায় অহেতুক আতঙ্কিত হয়ে আমার ফোনে প্রচুর ফোন এসছে, অমুক গ্রামের নাকি মাইক নামিয়ে দিয়েছে, তমুক পাড়ার নামিয়ে দিয়েছে। আমি অনুরোধ করছি, এইটা আতঙ্ক ছড়ানো হচ্ছে। আপনি নিজে গিয়ে দেখুন তো সেই পাড়ায় মাইক নামিয়েছে কি নামাইনে। ওই গ্রামে আপনি জানতো, কারো কথা শুনে আপনি ফোন করছেন আমাকে, কাউকে ফোন করতে আতঙ্কিত হবেন কেন? শুনেন, দেশ চলবে, রাজ্য চলবে কারো কথাই নয়, সংবিধানের কথাই, আইনের কথাই। আইন সেখানে বলা হচ্ছে কি 65 ডেসিমেলের নিচে। 65 ডেসিমেলের উপরে উঠলে সাউন্ড দূষণ হবে। আমরা সাউন্ড দূষণের পক্ষপাতী নয়। আর মসজিদের মাইকের আজান আমি যদি বলেন 65